তাতান মাম্মার খেলাঘরের নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন আমি আর তাতান দুটিতে রেডি হয়ে গেছি, যাবো একটু সোনারপুর কেকের দোকানে। কাল তাতানের পাপার বার্থডে, তাই আজ সন্ধ্যাবেলায় কেক নিয়ে এনে রাখছি যাতে রাত্রে কেক কাটিংটা হতে পারে। রেস্টুরেন্ট বাইটে এসে গেছি, আর পাইনঅ্যাপল প্যারাডাইস বলে ওই কেকটি আমরা নিয়েছি। ওয়েলকাম ব্যাক গাইস। কেকটা নিয়ে তো এসে গেছি সোনারপুরে। এত ভিড় ছিল, মনে হচ্ছে যেন গড়িয়াহাটে দুর্গাপুজোর সময় যেমন ভিড় হয় ঠিক ওই রকম। তো সেই জন্য খুব একটা ভিডিও করতে পারিনি। এখন ওই 11:15 মতো বাজে। 12টা বাজলে তাতানের পাপাকে একবার ফোন করে উইশ করে দেবো। ওর পাপা কিন্তু কিছুই জানে না যে কেক নিয়ে আসা হবে বা কিছু। ও বাড়ি থেকেই বলে, মানে আজকে অফিস যাওয়ার সময় বলেই গেছে যে তুমি কিন্তু কোনো রকম আয়োজন করবে না। তো সবার জন্মদিনই যখন হয়, ও আমাদের বাড়ির মেম্বার বা বলতে পারো আমাদের কর্তা, ওর জন্য যদি কিছু না করতে পারি বড্ড খারাপ লাগবে। তো যাই হোক, আজকে তো আমি কেকটা ওকে দিয়ে কাটাবো। নেক্সট দিন ওর জন্য যা যা পছন্দ করে খাবার রান্না করব। আর ওর তো ছুটি পাবে না, তো তাই জন্য হয়তো কালকে রাত্রি 1:30টার সময়, মানে জন্মদিন হয়তো চলে যাবে 1:30-2টোর সময়, আমরা ডিনার করব বলে ঠিক করেছি। চলেন, এখনও তো বেশ কিছুক্ষণ সময় বাকি আছে, আমি একটু কেক টেকগুলো রেডি করে নিই, ফিরছি একটু বাদে। এই যে আমি রেডি হয়ে গেছি। এখন বাজে ওই 12টা 20, হ্যাঁ 12টা 20 মতো। ফোন করেছিলাম, বললো যে আসবে এই 12:30 1:45 মতো বাজবে। তো চলে না, একটু অপেক্ষা করে নিই, তারপরে কেক কাটা। বলে না, মানুষ যেটা প্ল্যান করে রাখে কখনো সেই প্ল্যান মাফিক কোনো দিন কোনো কাজ হয় না। ভেবেছিলাম আমি একাই তাতানের পাপাকে কেকটা নিয়ে এসে সারপ্রাইজ দেবো। ও মা, তাতান ঠিক পাপা আসার 1-2 মিনিটের মধ্যে উঠে গেছে। তারপরে সারপ্রাইজ আর সারপ্রাইজ রইল না, ব্যাস হয়ে গেল। হ্যাপি বার্থডে টু ইউ। এক্সাইটেড তো? হ্যাপি বার্থডে ডিয়ার তাতানের পাপা। দাঁড়া, তুমি দাঁড়ো। আমি হাত লিখে দেবে তাহলে। ধরো বাবা, ধরো। হ্যাপি ফু দাও আগে। ফু। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার অমিত। হ্যাপি বার্থডে টু ইউ। তাতান হাততালি দাও, তাতান হাততালি দাও। তাতান, তাতান হাততালি দেবে না, ও তো খাওয়ার জন্য রেডি। মুখে দাও, তুমি খাও। গুড মর্নিং। সকাল হয়ে গেছে। রাত্রেবেলা তো যা হোক বার্থডে হলো, এখন সকালবেলা তোরজোর আমার রান্না। ওর বাবাকে সকালবেলা উঠেই আমি বাজারে পাঠিয়ে দিয়েছি। আমার ছেলে তো অ্যাজ ইউজুয়াল ঘর নোংরা করতে শুরুই করে দিয়েছে। ওর বাবার জন্মদিনের দিন দেখেন হাতে করে ঝাঁটা নিয়ে আসছে। কদিন যাবৎ বাড়ির ঝ্যাঁটাটা একটু ভেঙে চুরে গেছিলো। ও যখনই বাজারে যেত আমি বলে দিতাম যে ঝ্যাঁটাটা নিয়ে এসো, কিন্তু আর জন্মদিনের দিন রিটার্ন গিফটও ঝ্যাঁটা হাতে করে নিয়ে আসছে। এইসব ভদ্রলোককে নিয়ে যে আমি কোথায় রাখবো। যাই হোক, কথা একদম না বাড়িয়ে চটজলদি রান্না করতে হবে। রাত্রে অনেক কিছু রান্না করব, কিন্তু এই বেলা একদম হালকা পাতলা রান্না করব, কারণ তাড়াতাড়ি না রান্না করলে তাতানের বাবা আবার অফিস বেরিয়ে যাবে। বার্থডের দিনও কোনো রকম ছুটি নেই। এই বানাচ্ছি একটু বেগুন বাসন্তী। জানি না কতদূর ঠিকঠাক বানাতে পারবো, কারণ ছেলেটা আজকে ভীষণ রকম দুষ্টুমি করছে। আর অনেকটা টাইম বেজে গেছে জানেন তো, ও তো প্রায় 12:30 1:45-র মধ্যে বেরিয়ে যায়। অলরেডি 11:15 বাজে। আমি কত দূর যে রান্না করে কমপ্লিট করতে পারবো, বেচারা বার্থডের দিন হয়তো না খেয়েই বেরিয়ে যাবে। চলেন, কথা বেশি বাড়াবো না, তাড়াতাড়ি রান্নাটা করে ফেলি। এদিকে বেগুনটা চাপিয়ে ওর বাবা কি কি নিয়ে আসছে সেইগুলো দেখতে হবে। যখন তাড়াহুড়ো থাকে তখন যেন কড়াইটাও গরম হতে চায় না। এই যে বেগুনগুলো ভাজা হোক, নিয়ে এসে একটু কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, রসুন আনতে বলেছিলাম, টমেটো, রসুন বেশি করে এনেছি, কারণটা কিন্তু পরে জানতে পারবেন আপনারা। আর একটু পনির নিয়ে আসতে বলেছি, সেটা দিয়ে আজকে পনির একটু মশলা করে দেবো, আর বাকি তো রাত্রে রান্না করবই।
আর জানেন তো রসুনগুলো কেন নিয়ে এসেছি? রসুন আর কাঁচা আমের একটা নতুন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব, আচারের রেসিপি যেটা ইনস্ট্যান্ট তৈরি হয়ে যাবে। এখন কড়াইতে একটু কালো জিরে ও কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে রসুন দিয়ে তার মধ্যে কি ঘরোয়া যেই সমস্ত মশলা আর সাথে একটু দই দিয়ে ভালো করে কষিয়ে বেগুনগুলো অ্যাড করে দেবো। আর এটাতে না বেশি করে মিষ্টি পড়বে। কিন্তু রান্না করতে করতে একটা সমস্যা হয়ে গেছে, যেই সময় আমি মশলাটা কষাচ্ছিলাম তাতে এত পরিমাণে বিরক্ত করেছে আমার, রসুনটা একটু বার্ন হয়ে গেছে। জানি না খেতে কেমন হবে, এবার মহারাজ যখন খাবেন তখনই জানা যাবে। পনিরগুলো আমি মশলা মাখিয়ে ভেজে নিয়েছি, এখন মশলা কষিয়ে নিয়ে রেডি। এই যে থালিটা রেডি করে নিয়েছি, বড্ড ফাঁকা ফাঁকা থালি লাগছে তাই না? যাই হোক, এত তাড়াতাড়ি আমি এইটুকুনি রেডি করতে পেরেছি। রাত্রে বাকি সব ম্যারিনেট করে রেডি করে রেখেছি, বাকিটা রাত্রে হবে। কেমন হয়েছে বেগুন ভাসুন দিই না কি একটা বানিয়েছি? ভালো হয়েছে। তোমার দাড়িগুলো সব পেকে গেছে, তুমি বুড়ো হয়ে গেলে। তুমি দেখো জন্মদিনের দিনে ভুল কাজ করো, তুমি ওইটা ওখান থেকে নিলে ওইটা ওখানে রাখো না। পরে লাগিয়ে গেল বেগুন ইট এই পড়ে গেল নাকি? না, এই কি ছুরি দিয়ে ওর মুখ কাটছে এই যে বোতলের। কাটো। কেমন হয়েছে বেগুন ভাসুন দিই? ভালো হয়েছে। পনিরটা খেয়ে দেখো একটু, ভালো হয়েছে? আমার সামনে খাও। বাজে রাত প্রায় 11:30 মতো। তাতানবাবু ঘুমোলো। এইবার আমি রান্না চড়িয়েছি তাতানের বাবার জন্মদিনের লাস্ট কিছু মেনু। এইটা এখানে রয়েছে 65 গ্রেভি মশলা আর ওইটা রয়েছে চিকেন কাবাব। এই যে রান্না তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর গতানুগতিক পায়েস আমি বানাইনি, বানিয়েছি সাবুদানার একটা ডিজার্টার কিন্তু রেসিপি আমি পরে শেয়ার করব। আর কাবাবের সাথে আমি একটু ক্যাপসিকাম আর পেঁয়াজ ফ্রাই করেও দিয়েছি। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ওর বাবা আসলে একসাথে ডিনার করে নেবো। ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।